भैरवो भीमलोचनः कट्टरीश महामाया त्रिगुणाया दिगंबरी। ॐ ब्रह्मरन्ध्रं हिङ्गुलायं भैरवो भीमलोचनः कट्टरीश महामाया त्रिगुणाया दिगंबरी। ভারতের মহাদেবী সতী আর মিশরের প্রাচীন দেবতা ওসিরিস। স্থান কালের দুস্তর ব্যবধান এই দুই পৌরাণিক চরিত্রের মধ্যে। সতীর স্বামী শিবের আকৃতি প্রকৃতির সঙ্গে অনেক সাদৃশ্য ওসিরিসের। প্রধান বৈসাদৃশ্য বর্ণে। শিব তুষার ধবল, ওসিরিস ঘন কৃষ্ণবর্ণ। আর সতীর ভাগ্যের সঙ্গে অদ্ভুত সাদৃশ্য ওসিরিসের ভাগ্যের। স্থান কালের ব্যবধান অতিক্রম করে যেন একদিন এই দুই পৌরাণিক চরিত্র সতী ও ওসিরিস তাদের সাক্ষাৎ হয়েছে মরুতীর্থ হিঙ্গুলা বা হিংলাজের মন্দির চত্বরে। তাহলে তো ঠিক জায়গাতেই এসেছি। এই সেই হিঙ্গুলা বা হিংলাজ, যেখানে আমার ব্রহ্মরন্ধ্রের অবস্থা। ক্ষীণ কণ্ঠে হলেও এখনো পূজা মন্ত্র উচ্চারিত, অর্থাৎ পূজা প্রচলিত। একি কে আপনি, হে কৃষ্ণকায় পুরুষ? সদ্য যে মরুঝটিকা বয়ে গেল এই নির্জন স্থানের উপর দিয়ে, তার ফলে আপনি আমার দৃষ্টির গোচরে আসেননি দেবী। এখন আপনাকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আপনার পরিচিতির জন্য আমিও উৎসুক, আপত্তি যদি না থাকে। না, আপত্তির কোনো কারণ নেই অপরিচিত পুরুষ। আমার নাম সতী আর আমার স্বামী শিব। এই বিশাল বিশ্বের কোথায় আপনাদের আবাসস্থল? আমাদের আবাসস্থল ছিল পুণ্যভূমি, দেবভূমি ভারতবর্ষে। মহাদেব আর মহাদেবী রূপে সেখানে আমরা যুগ যুগ ধরে পূজিত। এখন আপনিই বলুন, আপনার আবাস কোথায়? আমার বসতি ছিল মিশরে। নীল নদ যে দেশকে ঐশ্বর্যময়ী শস্যশালিনী করে রেখেছে যুগ যুগ ধরে। আপনার নাম? আমার নাম ওসিরিস, আমার পত্নীর নাম আইসিস। মিশরে আমরাও বহুকাল ধরে দেবদেবী রূপে পূজিত হতাম। আমি ছিলাম মৃত্যুর দেবতা। কি আশ্চর্য! আমার স্বামী শিবও তো সংহারের দেবতা, যার জন্য তার অন্য নাম মহাকাল। আপনার আর অন্য কিছু পরিচয়? মর্তলোকে আমার পিতা ছিলেন মহারাজ দক্ষ প্রজাপতি। নিয়তির বিধানে তিনি হিংসা করতেন তার জামাতা অর্থাৎ আমার স্বামী শিবকে। তার এই হিংসা কি অকারণ ছিল দেবী? আমার স্বামী দরিদ্র, কিন্তু ত্রিলোক পূজিত। আমার স্বামীর ত্রিলোক পূজ্যতা আর লোকপ্রিয়তাই ছিল আমার পিতার ঈর্ষা আর ক্রোধের প্রধান কারণ। পৃথিবীর সর্বদেশেই সর্বকালে এই ঈর্ষা আর ক্রোধের প্রাবল্য চির বিরাজমান। যে সয় সে রয়, যে নাশ হয় সে নাশ হয়। চিরকাল এই আমার অমর বাণী, যা যুগে যুগে অবতীর্ণ হয়ে আমি স্মরণ করিয়ে দিতে চাই। কিন্তু দুঃখের বিষয়, অধিকাংশ মানুষ তা শোনেই না। আপনার অন্য কোনো পরিচয় কিছু? অসভ্য আর অশিক্ষিত মিশরীয়দের আমি সভ্য আর শিক্ষিত করার কাজে ব্রতী ছিলাম। আর মিশরীয়রা আমাকে আর আমার পত্নী আইসিসকে আমাদের ব্রতের জন্য, আমাদের অমলিন দাম্পত্যের জন্য পূজা করত। মিশরের প্রিয়তম দেবদেবী হয়ে উঠলাম আমরা। ঈর্ষণীয় ছিল শিবসতীর দাম্পত্য। আমাদের খ্যাতি আর প্রতিপত্তি সহ্য হলো না আমার ছোট ভাই সেটের। তার পরিণামে একদিন সে অতর্কিতে ছলনায় আমাকে নিহত করে পেটিকাবদ্ধ করল এবং সবার অলক্ষ্যে নীল নদের জলে ভাসিয়ে দিল। আমার সুখে আইসিস পাগলের মতো হয়ে গেল। তারপর ভাসতেই ভাসতে ওই পেটিকা মহাসমুদ্রে গিয়ে পড়ে।
তারপর বহু বিপর্যয়ের মধ্য দিয়ে বহু অনুসন্ধানে আইসিস সেই পেটিকা পায়, আর তার মধ্যে আবিষ্কার করে আমার দেহ। সেই দেহ তুলে আনার চেষ্টা করেছিল আমার পত্নী আইসিস। হয়তো ভেবেছিল যে কোনো প্রকারে প্রাণ সঞ্চারের চেষ্টা করবে সেই মৃতদেহে। কি অদ্ভুত সাদৃশ্য! আমার স্বামীকে অপমান করার জন্য আমার পিতা এক যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে আমিও আমার স্বামী নিমন্ত্রণ পাইনি, কিন্তু স্বামীর নিষেধ সত্ত্বেও আমি সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম। সেখানে পিতার মুখে আমার পতির অবর্ণনীয় নিন্দায় জর্জরিত হয়ে যজ্ঞস্থলেই আমি প্রাণত্যাগ করি। তারপর তারপর আমার মৃতদেহ স্কন্ধে নিয়ে দেশব্যাপী তাণ্ডব নৃত্য শুরু করেন আমার ভৈরব। উদ্দেশ্য আমার মৃতদেহে প্রাণ সঞ্চার। প্রাণ সঞ্চার হলো? তার এই তাণ্ডব নৃত্যে পৃথিবী ধ্বংস হওয়ার আশঙ্কায় স্থিতির দেবতা বিষ্ণু তার চক্রে খণ্ড খণ্ড করেন শিব স্কন্ধবাহিত আমার প্রাণহীন দেহকে। যেমন আমার মৃতদেহ আমার স্ত্রীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে আমার ভাই সেটিকে 14 খণ্ডে ভাগ করে ছড়িয়ে দেয় নীল নদের বিস্তীর্ণ তীরভূমিতে। আমার দেহকেও বিষ্ণু 51 খণ্ডে বিভক্ত করে সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে দেন। যেখানে যেখানে আমার মৃতদেহের খণ্ডাংশগুলি পতিত হয় সেইখানেই প্রতিষ্ঠিত হয় দৈবতীর্থ। আমার দেহের 51টি খণ্ডিত অংশ পতিত হয় আশ সমুদ্র হিমাচল ভারতবর্ষের 51টি স্থানে। যেখানে যেখানে পড়ে সেই খণ্ডাংশগুলি, সেই সব স্থান পরিণত হয় মহাতীর্থ, মহাপীঠে। ওই 51টি স্থানে ভিন্ন ভিন্ন নামে আমি প্রতিষ্ঠিতা, আর ভিন্ন ভিন্ন নামে সঙ্গী হয়ে থাকেন আমার স্বামী শিব। আর আশুতোষ তো বিল্লপত্র আর দুগ্ধ স্নানেই পরম পরিতুষ্ট। আপনার ইতিহাস রোমাঞ্চকর, এবং সবচেয়ে বিস্ময়ের কথা, অদ্ভুত সাদৃশ্য আপনাদের আর আমাদের জীবনে। এমনকি দুগ্ধ প্রসঙ্গেও একটু আগে আপনি যা ব্যক্ত করলেন, দুগ্ধ স্নানে যদি শিবের করে তৃপ্তি, দুগ্ধ পানে আমার। আর পার্থক্য এই, আমাদের বেলায় নায়কের আর আপনাদের বেলায় নায়িকার মৃত্যু এবং অঙ্গচ্ছেদন। তা দেবী, এই মুহূর্তে আপনার এখানে উপস্থিতির কোনো বিশেষ কারণ আছে কি? বিশ্বব্যাপী মহাপ্রলয়, মহাযুদ্ধের বিভীষিকা, অকারণ নররক্ত লোলুপতা আমার দেহবিচ্যুত ব্রহ্মরন্ধ্রেও বিস্ফোরণ ঘটায়। হে দেব, আমাকে নিত্য তাড়না করে মিশরীয় দেবতা অসিরিস। আহা! বিষ্ণুচক্রে খণ্ডিত আমার দেহের ব্রহ্মরন্ধ্র পড়েছিল এইখানে, এই হিঙ্গুলায়, মুখে মুখে যা আজ পরিচিত মরুতীর্থ হিংলাজ নামে। এখানে আমার নাম কোট্টরী, আর আমার স্বামীর নাম ভীমলোচন। আর হে দেব, আপনি তো জানেন ব্রহ্মরন্ধ্র দেহের শ্রেষ্ঠ অংশ, তাই তার প্রতি অধিক আকর্ষণ তো স্বাভাবিক। এই আকর্ষণ বলে এই পীঠস্থানে কোট্টরী আর ভীমলোচনের পূজামন্ত্র উচ্চারিত হয় কিনা সেই কারণ অনুসন্ধান করার জন্যই আমি এখানে এসেছিলাম। কারণ কি জানা গেল দেবী? জেনেছি, তবে না জানলেই যে ভালো ছিল হে মিশরীয় দেবতা। কারণ পূজামন্ত্র এখানে খুব কম কর্ণগোচর হয় বর্তমানে। আমাদের অধিষ্ঠান ভূমি ভারতবর্ষকে খণ্ডে খণ্ডে বিভক্ত করার এক গভীর চক্রান্ত চলছে। আর আমার ব্রহ্মরন্ধ্র পীঠ এই হিঙ্গুলা মূল ভারতভূমি থেকে কবেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। হয়তো এখানে আমাদের পূজার অনুষ্ঠান আজ আড়ম্বরহীন ম্লান, যদিও তা আজও ক্ষীণভাবে প্রচলিত। কিন্তু আপনার এখানে আগমন কি একেবারেই অকারণ দেবতা অসিরিস? সর্বংসহা পৃথ্বীমাতা নিজ সন্তানদের ভ্রষ্টাচারে নিত্য নিঠুর দ্বন্দ্বে আজ জর্জরিতা, তার সহ্য শক্তি আজ চরম সীমায়। ব্যাবিলনে পৃথ্বীমাতার নাম নান, এই দেবী নানই এখানে পূজিতা। এইরকম প্রচার শুনে তার বর্তমান পরিস্থিতি বিষয়ে অনুসন্ধানই ছিল আমার আগমনের একমাত্র কারণ।
কারণ কি জানতে পেরেছেন হে দেব? হ্যাঁ, এখানে এসে জেনেছি এই স্থানের দেবীকে স্থানীয় মানুষেরা নানী বলে ডাকে। আর তা থেকে আমি এই সিদ্ধান্তে এসেছি, ওই নান রূপী পৃথ্বী নানীতে রূপান্তরিত হয়েছে কালক্রমে। আর আপনার কথায় বুঝলাম ভারতবর্ষের কোট্টরী নামে পূজিতা সতী দেবী স্থানীয়দের কাছে নানী, অর্থাৎ ওই ব্যাবিলনের পৃথ্বীমাতা নান। কি অদ্ভুত সাদৃশ্য, তাই না? এ থেকে এ কথাও বোঝা গেল দেব, এই বিশ্ব যতই বিশাল হোক, মহাবিশ্বের কাছে অতি ক্ষুদ্র এর অস্তিত্ব। তাই আসুন আসুন আমাদের এই পরিচয়ের ক্ষণটিকে স্মরণীয় করতে সেই মহাবিশ্ব নিয়ন্তার কাছে প্রার্থনা জানাই। বিশ্ব থেকে বিচ্ছিন্নতাবাদ দূর হোক, ভ্রাতৃদ্বন্দ্ব, জ্ঞাতিদ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্ব, রাজদ্বন্দ্ব লুপ্ত হোক, বিশৃঙ্খল পৃথিবীতে ফিরে আসুক নিয়ম শৃঙ্খলা, জয়যুক্ত হোক যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধের অভিযান, শস্য শ্যামলা হোক এই ধরিত্রী, ফলবতী ধনবতী হোক এই বসুন্ধরা।